হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্যাট ইজ সাদ্রি থিংস। তো এখন দেখতে পাচ্ছি আমি নৈহাটি স্টেশনে অপেক্ষা করছি মা তারা এক্সপ্রেস কখন আসবে। তো আজকে চলে যাচ্ছি মা তারার স্থানে তারাপীঠে। দেখতেই পেলে হাজারদুয়ারি চলে গেল, আর এখন অপেক্ষা করছি প্ল্যাটফর্ম নাম্বার 4-এ ডাউনে। তো আমি আর আমার মা এসেছি মানে মারাত্মক লেভেলের একটা ভিড় ট্রেনে, কৃষ্ণনগরে 6:50-এ। বাট আমার আঙ্কেল, আমার মানি সবাই এসছে ওই ট্রেনেই, বাট ফাঁকায়। আমরা এসেছি মারাত্মক ভিড়ে। তো এখন হঠাৎ করে খবর হলো এখন আমাদের মা তারা এক্সপ্রেস দিল হচ্ছে ব্যান্ডেল লোকাল যেই প্ল্যাটফর্মে আছে, আই গেস আমি নাম্বারটা ভুলে গেলাম, সেই প্ল্যাটফর্মে দিল। তো দেখে নাও ডেইলি যায় ট্রেনটা। তো আজকে দিয়েছে WAG9-এর লোকোমোটিভ। তো ট্রেনের ডিটেলস আমি তোমাদের বলে দিচ্ছি। আগে ট্রেনের তোমাদের ইন্টেরিয়ারটার ভিতরে উঠে কিরকম কি যায় সেটা আমি তোমাদের বলছি। উঠে পড়েছি মা তারা এক্সপ্রেসে, আমাদের ট্রেন ছেড়েও দিল। এরপরে নেক্সট স্টপেজ হচ্ছে ব্যান্ডেল। ভাই রয়েছে, এখন আমাদের ট্রেন চলে এসছে ব্যান্ডেল স্টেশনে। এর কোড হচ্ছে BDC। এখান থেকে টোটাল 3টে লাইন ভাগ হয়, একটা চলে যাবে হাওড়া, একটা চলে যাবে নৈহাটি, আর একটা চলে যাবে বর্ধমানে আর কাটোয়া। আর এই ট্রেনের টোটাল 13টা কোচ আছে। প্রথমে একটা লেডিস SLRD, তারপরে জেনারেল দুটো, তারপরে তারপরে হচ্ছে C1, তারপরে B1, তারপরে 5টা D5, তারপরে লাস্টে 2টো জেনারেল, আর তারপরে একটা SRD। তো এরপরে এই ট্রেনের স্টপ হচ্ছে বর্ধমান। মাঝখানে গ্যালোপিং, কোথাও দাঁড়াবে না। তো চলো এরপরে বর্ধমান স্টেশনে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমাদের ট্রেন এখন স্কিপ করছে মেমারি, ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট স্টেশন। এখন আমাদের ট্রেন ঢুকছে বর্ধমান স্টেশনে, দেখতেই পাচ্ছ। বর্ধমান। হ্যাঁ, দাদুন আছে। আমি যাচ্ছিলাম, হাতে হবে না, পাবো না। এটা হচ্ছে খানা জাংশন স্টেশন, স্কিপ করলো। নেক্সট আমাদের ট্রেন এসে দাঁড়াবে হচ্ছে গুসকারা বা ঘুসকারা যাই বলো, সেই স্টেশনে।
তোমার সেই আমাদের স্পেস ছিল কমফোর্ট না অনেক এখন আমাদের ট্রেন ঢুকছে তারাপীঠ রোড স্টেশন। ধরো ওইদিকে অটো অটো বাবা এই ওই জায়গা ছিল উল্টো সাইডে পড়েছে। আমাদের ট্রেন ঢুকে গেল তারাপীঠ রোড স্টেশনে। তাই তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা তো বিশ্বভারতী স্পেশাল ওই যে ইয়ে রয়েছে না। এইটাই ছিল এইটাই নাম হ্যাঁ এখানটায় নামিয়েছিল। বাহ ওইটার সামনে বাহ থ্যাংক ইউ মা তারা এক্সপ্রেস। এই আমরা নেমে গেলাম তারাপীঠ রোড স্টেশনে। তারাপীঠ রোড স্টেশনের আউটার। এই হচ্ছে তারাপীঠ রোড স্টেশনের আউটার। আগেরবারে তোমাদের দেখিয়েছি, এবারে তোমাদের দেখাচ্ছি। আগেরবার এসেছিলাম আমরা বিশ্বভারতী ফার্স্ট প্যাসেঞ্জারে, আর এবার এসেছি হচ্ছে মা তারা এক্সপ্রেসে। আগেরবার নাইট ভিউ আর এবার ডে ভিউ, এটাই ডিফারেন্স, আর কিছুই না। বাহ সুন্দর সেটা বেশ। আমি এটা কোনো আসিনি, রামগড়ের উপর দিয়ে গেছি ওনাকে। এটা আমরা তো ওটাই দেখছি, উঠবো কি? আমরা এখন তারাপীঠে চলে এসেছি, দেখতেই পারছো। হ্যাঁ আগে যেখানে এসেছিলাম সেখানেই যাচ্ছি। তো এখানে এসে একটা অনুভব হচ্ছে যে মা তারা যে আছে সেটার একটা ফিল আমি বুঝতে পারছি। অবশ্য জানি না এটা ঠিক বললাম নাকি, বাট আমার বেশ ভালো লাগছে। তো সামনে দেখতে পাচ্ছ জগদ্ধাত্রী নাকি, হ্যাঁ আমার ফার্স্ট মা জগদ্ধাত্রী দেখলাম, জয় মা। তো চলো হোটেলে গিয়ে তোমাদের সাথে কথা বলে নিচ্ছি। এই হচ্ছে আমাদের হোটেলের রুম। এই হচ্ছে সিঙ্গেল রুমের একটা রুম। এখানে বেসিন টয়লেটের ভিতরে রয়েছে, আর ডবল যেটা রয়েছে সেটা আমাদের আগের মতনই দেখতে পাচ্ছ। এরকম সব রুমে এরকমই আছে। এই যে নিচতলায় আমরা আগের পাচ্ছিলাম, এবার আমরা উপর তলায় এসেছি। ভেড়া করেই যাচ্ছে, ভেড়া পটি রয়েছে বলে আগেই করে উঠে পড়বে।
লাঠি রুটি নিয়ে ভাই পুজো পুজো কি কালকে দেবো? কালকে সকালে দেবো, কটার সময় দেবো? হ্যাঁ বলুন সময়, ও 4টের সময় কি আছে বলো? 7টার সম্ভব নেই। আমি ভান্ডার আমরা নিজেরা খেয়ে নিই, আমরা নিজে রান্না করি। যদি তোমাদের তারাপীঠের লাইভ সন্ধ্যা আরতি দেখতে হয় তাহলে চলে যাও আমার লাইভে, সেখানে দেখতে পারবে আমি লাইভ করেছিলাম। এই হচ্ছে দেখতে পাচ্ছ তারাপীঠের মহা শ্মশান, মন্দিরের একদম সামনেই দেখতে পাচ্ছ, এখানে পোড়ানো হয় দেহ। আর সামনে সেরকম ক্লিপস তুলিনি অ্যাজ বিকজ পুরোটাই অন্ধকার ছিল, কিছু কিছু তুলেছি, সেগুলো দেখে নাও। এই এখান থেকে উঠে যাচ্ছে। ওখানে সাধুদের নিয়ে গিয়ে ওই মাসির নেমন্তন্ন যাও। তারাপীঠে এসে যদি তারাপীঠের ল্যাংচাই না খাই তাহলে আর কী করলাম। দেখো এখানে প্রচুর বড় বড় ল্যাংচা পাওয়া যাচ্ছে, এক একটা দোকানে খুব সুন্দর মিষ্টি পাওয়া যাচ্ছে, এক একটা জিনিস সত্যি খুব সুন্দর। দেখতে পাচ্ছ একটা দোকানে কাকাতুয়া পেয়ে গেলাম। 5 মিনিট পরে। এটা হচ্ছে ত্রিনয়নী মন্দির, যেটা অনেকেই জানবে না। এটা হচ্ছে ত্রিনয়নী গেস্ট হাউসের গলিটার সামনে ত্রিনয়নী আশ্রম রয়েছে বা মন্দির রয়েছে, যেখানে কিন্তু ফাঁকায় ফাঁকায় কেউ সেরকম আসে না, বাট সুন্দর কিন্তু আশ্রমটা প্লাস মন্দিরটা। এটা ছিল পার্ট 1। পার্ট 1-এ দেখলে কী করে যেতে হবে তারাপীঠে, আর হচ্ছে মা তারার দর্শন, সন্ধ্যা আরতি, আর ছিল শ্মশান প্লাস আমার ভাইয়ের দুষ্টুমি। পরের ভিডিওতে তোমাদেরকে দেখাবো পুজো দিলাম কি করে আর ফিরলাম কি করে।
তো টিলটাও যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।